দেখো এরপরে আমরা ইনসার্ট থেকে এবার যেটা শিখবো সেটা হচ্ছে টেক্সট বক্স। এই টেক্সট বক্সটা অলরেডি আমরা করেছি, আমরা শেপ নিয়েছি, তার মধ্যে লিখতে পেরেছি তো, তাই না? তো এখানে টেক্সট বক্স বলে আলাদা আবার একটা অপশান করে দিয়েছে মাইক্রোসফট কোম্পানি। এ কী করে দিয়েছে যে কিছু ডিজাইন করে দিয়েছে। ওর টেক্সট বক্স মানে একটা বক্স নিয়ে তার ভিতরে তুমি লিখতে পারবে, ঠিক আছে? ডিজাইন করে দিয়েছে ডাইরেক্টলি প্রি ডিজাইন, তুমি নাও লিখতে শুরু করো। এবং পজিশানও সেট করে রেখেছে, পাতার কোথায় বসবে, ওই টেক্সট বক্সটা পাতার কোথায় বসবে সেই পজিশানটাও দিয়ে রেখে দিয়েছে। তাহলে এইখান থেকে আমরা কি করতে পারি, সেই ডিজাইনগুলো দেখো, এটা যদি পেজ হয়, পেজের কোথায় বসবে, এইখানে বসবে। এই পেজে এটা নিলে এইখানে বসবে, এটা নিলে এই সাইডে বসবে। তো পেজের পজিশানটা ল্যান্ডস্কেপ লাগছে কেন? কারণ আমি এই পেজটাতে দেখছি এটা ল্যান্ডস্কেপে করা আছে, আমি পোর্ট্রেট পেজে চলে আসি, এই পেজটাতে চলে এলাম, এটা তো পোর্ট্রেট, ঠিক আছে? তাহলে এই পেজে আসি, এই পেজগুলো সব ডিলিট করে দিলাম, কন্ট্রোল এ মারলাম, কিবোর্ড থেকে ডিলিট টিপলাম, অল পেজ ডিলিট করে দিলাম, একটা থাকলো শুধু পেজ নাম্বারটাই থাকলো, ঠিক আছে? ওকে, থাক, কোনো অসুবিধা নেই। তো আবার ইচ্ছা করলে পেজ নাম্বারটাকে রিমুভ করে দিতে চাইছো, এখানে গিয়ে কী করবে, পেজ নাম্বারটা রিমুভ করে দাও, রিমুভ হয়ে গেল। ওকে, এইখানে যে টেক্সট বক্সটা দেখো ডিজাইন, এবার লম্বা করে দেখাচ্ছে, হ্যাঁ লম্বা করে দেখাচ্ছে, পোর্ট্রেট মোডে আছি। এই টেক্সট বক্সটা নিলে এরকম একটা বক্স আসবে, তার মধ্যে কিছু তুমি লিখতে পারবে, ঠিক আছে? এইটার মধ্যেও লিখতে পারবে, এটার মধ্যেও লিখতে পারবে, কিন্তু এদের পজিশানগুলো সেট করে রেখেছে কোম্পানি, কোথায় বসবে। এটা নিলে পাতার ডান সাইডে বসবে, এটা বাম সাইডে বসবে, দেখো পজিশানগুলো দেখো, বুঝতে পারছো? এইরকমভাবে কিছু পজিশান, এইটা যদি নাও তাহলে পাতার এইরকমভাবে বসবে এবং এইখানে তুমি লিখতে পারবে, এই ডিজাইন করে রেখেছে। অনেক সময় আমাদের দরকার পড়ে কভার পেজের ডিজাইন করব, এখানে কিছু লিখবো আর এইখানেও কিছু লিখবো, ঠিক আছে? ডিজাইনগুলো এখান থেকে চুজ করতে পারবে, বুঝতে পারছো? এটা যদি নাও একদম পাতার কোথায় আসবে, হেডিংয়ে আসবে, ওপরে আসবে এবং সেখানে কিছু লিখে রাখতে পারবে। তো এই ডিজাইনগুলো করে রেখে দিয়েছে। তোমার যদি মনে হয় তুমি এখান থেকে নিয়ে লিখতে পারো, আবার যদি মনে হয় না আমি নিজেই ড্র করে নিয়ে নিজের ইচ্ছা মতন লিখবো, সেটাও করতে পারো। আর তুমি সেটাকে তৈরি করে আবার তার মধ্যে কি করে রাখতে পারবে, সেভ করে রাখতে পারবে গ্যালারিতে নিজের ইচ্ছা মতন। তাহলে আমি এটাকে ক্লিক করলাম, দেখো পাতার হেডিংয়ে চলে এলো না, এইখানে আমি জাস্ট লিখলাম TH this দিস ইজ দ্য কম্পিউটার একাডেমি, কথাটা লিখলাম এবং এই লেখাটাকে আমি কি করলাম, সিলেক্ট করে একে বড় করে নিই, একটু বড় করে নিলাম, একটু বোল্ড করে নিলাম, এই লেখাটা লিখলাম। এই দিটা ছোটো হাতের হওয়া উচিত ছিল, এরকম হওয়া উচিত ছিল, তাই না? আচ্ছা, তাহলে এবার বাইরে ক্লিক করো, দেখো পাতার কোথায় বসে গেল, একদম হেডিংয়ে বসে গেল। এবং এর ডিজাইন শ্যাডো, এটা শ্যাডো পিছনেরটা, ঠিক আছে? এই ডিজাইনটা মাইক্রোসফট কোম্পানি তৈরি করে রেখেছে, ডাইরেক্টলি উপরে বসে গেল, আমাকে কিছু করতে হলো না। এটাকে তুমি টেনে অন্য জায়গায় বসাতে পারো, কোনো অসুবিধা নেই। এই ডিজাইনটা আমি তো তৈরি করতে পারি, কীভাবে তৈরি করতে পারবে, দেখো ইনসার্টে যাও, একটা কী নেবে, শেপ নাও, এই যে শেপ, বা এরকম টেক্সট বক্স নিয়ে নাও, টেক্সট বক্স এখানেও আছে। শেপ নিলে কি হয়, আমাদেরকে টেক্সট অ্যাড করতে হয়, শেপের ভিতরে তো ডাইরেক্ট লিখতে পারি না আমরা, তাই না? দেখো এর আগের দিনও দেখিয়েছিলাম যে কোনো যদি শেপ নিয়ে নিই আমি এইভাবে, এই শেপের ভিতর কী হয়, ডাইরেক্টলি লেখার জন্য জায়গা আসছে না, রাইট ক্লিক করে কী করতে হয়, অ্যাড টেক্সট করতে হয়। আর ওইখানে ওইটা নিলে তোমার ডাইরেক্টলি টেক্সট বক্সে লেখাটা চলে আসবে, টেক্সটটা অ্যাড হয়ে যাবে। এখানে তুমি লিখলে দ্য কম্পিউটার, COMPUTR, কম্পিউটার ACADEMY একাডেমি, লেখাটাকে বড় করি। আচ্ছা, বড় করি, আমি এই ডিজাইনটাই করতে চাইছি, তাহলে আমাকে কী করতে হবে, আমাকে হোমে গিয়ে লেখাটাকে বড় করে নিলাম। শেপের ডিজাইনটা করার জন্য তো লেখার ব্যাপার নয়, লেখাটা আমি তো পরে করেছি, তাই না? তো শেপের ওই ডিজাইনটা কীরকম এসছে, শেপটাকে সিলেক্ট করো, ফরম্যাটে যাও। প্রথমত শেপের কালারটা সবুজ কালারে, তাই না? আচ্ছা, তাহলে সবুজ কালার কোথা থেকে পাবো, এইরকম সবুজ কালার ছিল, ঠিক এই টাইপের ছিল, আউটলাইন নাই, কিন্তু শেপের আউটলাইনটাকে কী করে দিলাম, নো আউটলাইন তুলে দিলাম, ঠিক আছে? বা আউটলাইনের কালার সাদা বা কিছু একটা দেওয়া ছিল, আউটলাইনের কালার মনে হয় সাদা টাইপের কিছু একটা দেওয়া ছিল, ঠিক আছে? তাহলে এই ডিজাইনের মধ্যে খুঁজবে, এই ডিজাইনটা কিংবা অন্য ডিজাইনও হতে পারে, এরকম ডিজাইনও হতে পারে, কোন ডিজাইন যে দেওয়া আছে, কোন একটা দেওয়া আছে, তবে ওইভাবেই তৈরি করা আছে। হ্যাঁ, এটা কঠিন কিছু কাজ নয়, এরকমভাবেই তৈরি করা আছে। সাপোজ এরকম নিলে, ঠিক আছে? এবার এর কি দেওয়া আছে, এইদিকে পিছন ধারে যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে শ্যাডো, তাহলে শ্যাডো আমরা এখান থেকে দিতে পারি। শ্যাডোটা এই পিছনে এইভাবে এই দিকে দেওয়া আছে, তাই না? এই দিকে দেওয়া আছে, তো শ্যাডোটাতে আরও সরানো আছে এদিকে, তাহলে মুভ করতে পারবো তো, শ্যাডোকে মুভ করে দিলাম, শ্যাডোকে মুভ করে দাও, যতটা মুভ করার এধারে মুভ করে দাও, অনেকটাই ওপর দিকে তুলে দাও। আচ্ছা, মুভ করে দিলে, আর
এটাকে তুমি এখানে যাও, শ্যাডোটাকে আরেকটু মুভ করে দিই, এবং এই শ্যাডোর কালারটা আবার অন্যরকম আছে, তাই না? তাহলে শ্যাডোর কালার তো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি, নিচে গিয়ে শ্যাডো কালার আছে, শ্যাডোর কালার তো আমরা দিতে পারি, তাই না? এইসব কালার ভালো না লাগলে মোর কালার অপশানে যাবে, এখান থেকে কোন কালারটা ভালো লাগছে সেই কালার চুজ করবে, তোমার যে কালারটা ভালো লাগবে এখানে যাবে, কালার চুজ করবে, চুজ করে ধরো এদিকে লাল, এটাকে আপ ডাউন করে এই টাইপের কালার দেবে, ওকে করো, সেই কালারটা চলে আসবে, হয়ে গেল। দেখো এটা তুমি ডিজাইন করলে, বসাও, কোথায় বসাবা পাতার, বুঝতে পারছো? আর এটা কী করেছিল, কোম্পানি ডিজাইন করা ছিল। তাহলে আমি নিজে নিব না কোম্পানি ডিজাইন করে নেবো, তাহলে এটা আমাকে খাটতে হলো কতটা, তাই না? এই জিনিসটা করতেই তো আমাকে খাটতে হলো। তো খাটার চাইতে যদি ফ্রিতে পেয়ে যায় তো ফ্রিতে নিয়ে নিলাম, রেডি ডিজাইন তৈরি করাই আছে। তবে এটার মধ্যে কী আছে, আমার নিজস্ব ক্রিয়েটিভিটি আছে, আমি নিজে কিছু তৈরি করলাম, আরও চেঞ্জ করলাম। হ্যাঁ হ্যাঁ, একটা জিনিস কি, তুমি এটাকেও যে চেঞ্জ করতে পারবে না তা নয়, এটাকেও চেঞ্জ করতে পারবে, সিলেক্ট করে পরে এখান থেকে ডিজাইন চেঞ্জ করে না, কোনো অসুবিধা নেই, চেঞ্জ করে নিলাম, পরেও চেঞ্জ করে নিতে পারি। স্যারোটা একটু অন্য স্টাইলের এটা নিয়ে নিলাম, স্যারোকে আমি ইচ্ছা মতন মুভ করে দিলাম, যে স্যারোটাকে এইভাবে দেবো, এইভাবে দেবো, আমি মুভ করে নিলাম ইচ্ছা মতন, ঠিক আছে? পরবর্তীতেও চেঞ্জ করতে পারবো আমি নিয়ে, ওকে? তাহলে এই যে টেক্সট বক্স যে অপশানটা আমরা দেখলাম ইনসার্টে, এটাতে কী করতে পারি, এখান থেকে আমরা যে কোনো পজিশনের টেক্সট বক্স নিয়ে নিতে পারি। যদি এইটা করো তাহলে এরকম আসবে, এইটা যদি ক্লিক করো, একটু দেখো, এইটা দেখো, এটা ক্লিক করে দেখো পাতার ঠিক এই সাইডটাতে, এই যে পাতাটাকে ঠিক এইভাবে কভার করে নিল, এখানে কিছু লিখতে পারবে, লেখা জায়গা দিয়ে দিয়েছে, এখানে কিছু নোটস তুমি লিখে রাখতে পারবে। তাহলে এই ডিজাইনটা দেখো এরকম হয়ে গেল, বুঝতে পারলে তো? তাহলে এই ডিজাইনটাকেও তুমি তৈরি করতে পারবে, তুমি নিজেও পারবে, এটা কোম্পানি ডিজাইন করে রেখেছে। হ্যাঁ, সেভ দিয়ে করতে হবে, ডিলিট করে দাও, ডিলিট হয়ে যাবে। ইনসার্টে যাও, টেক্সট বক্সে যাও, আর কি আছে, ড্র টেক্সট বক্স। ড্র টেক্সট বক্স মানে কি, এবার ড্র করে নিয়ে তার মধ্যে এখানে লিখতে পারবে, ঠিক আছে? আমরা অনেক কিছু লেখা টেক্সট বক্সের মধ্যে লিখে করি, তাতে সুবিধা কি হয়, টেক্সট বক্সে লিখে করলে দেখো, টেক্সট বক্সে তুমি হয়তো এখানে কিছু লিখলে, যে থ্যাঙ্কস, এই লেখাটা লিখলে, টেক্সট বক্সটা ছোটো করে দাও, এই লেখাটা লিখলে, এখানে টেক্সট বক্সের আউটলাইনটাকে তুলে দেবে, আউটলাইনটা কী করে দেবে, নো আউটলাইন, মানে বাইরের দাগ যেন না থাকে, এবং শেপের ফিল, এর ভিতরে একটা ফিল কালার আছে, ঠিক আছে? ফিল কালার কী করে বুঝবে, দুটো লেখা লেখো, এখানে লিখলাম RYCTC, RYCTC। এবার দেখো এইটা যদি উপরে নিয়ে যায়, তাহলে তলাকারটা দেখতে পাচ্ছ কি, দেখতে পাচ্ছি না, তলাটা দেখতে পাচ্ছি, দেখতেছি না, কেন, এর ভিতরে একটা সাদা কালার আছে। তাহলে এই ফিল কালারটাকেও বললাম কি, নো ফিল। এইটারও কি বললাম, যে থ্যাংক ইউ লেখা আছে, এটারও কি বললাম, নো ফিল। তাহলে এর বর্ডার এবং আউটলাইন তুলে দাও। তাহলে এইটাকে যদি এর উপরেও নিয়ে যাও, তাহলে দেখো তলা দিয়ে দেখা যাচ্ছে। তাহলে এই লেখাগুলোকে কি করতে পারি, আমরা ইচ্ছা মতন জায়গায় বসাতে পারি, একদম ঠিক এইভাবে বসাতে পারছি আমি। দেখো তুমি যেখানে পেজে যেখানে খুশি বসাতে পারো, টেনে নিয়ে গিয়ে, বুঝতে পেরেছো? কিন্তু তোমার এতে ওই কি বলে, নর্মাল টেক্সট দিয়ে তুমি পারবে কি, পাতা এইভাবে ঠিক এরকম একদম ঠেকিয়ে দেবো, পাতা এখানে ঠেকিয়ে দিলাম, উঠিয়ে দিলাম, পারবে না, ঠিক আছে? কারণ ওর লাইন স্পেসিং অ্যাডজাস্ট হবে না, তাই না? তাহলে অনেক সময় টেক্সট বক্স নিয়ে আমাদেরকে লিখে তার ভিতরকে সাজাতে হয়, যে টেক্সট বক্সে লিখলাম, ওই বক্সটাকে এখানে গিয়ে বসিয়ে দিলাম, এই বক্সটাকে এখানে গিয়ে বসিয়ে দিলাম, ঠিক আছে? এইগুলোও করতে হয়। তাহলে এই টেক্সট বক্সের সাহায্যে কী করতে পারবে, টেক্সট বক্স ইনসার্ট থেকে নেবে, তুমি এখান থেকে প্রি ডিজাইন কিছু বক্স নিয়ে নিতে পারো, অথবা এখান থেকে কী করতে পারো, ড্র করতে পারো, অথবা নিজে তৈরি করে সেটাকে গ্যালারির মধ্যে সেভ করে রাখতে পারবে, ঠিক আছে? আর টেক্সট বক্স আমাদের কিছু বলতে হবে, বলার নেই। আচ্ছা, কুইক পার্টসটা, এই যে সেভ দ্য সিলেকশন গ্যালারি, ঠিক ওই জিনিসই এই কুইক পার্টসের মধ্যেই আছে। আমরা ওই ডকুমেন্টে ওইটাকে আমরা গ্যালারির মধ্যে সেভ করে রাখতে পারি। তো কুইক পার্টস তোমাদের এখন দেখার দরকার নেই, আমরা ডাইরেক্টলি কোথায় যাব, ওয়ার্ড আর্টে। এইটা হচ্ছে ইন্টারেস্টিং জিনিস, ঠিক আছে? আমি এটা ডিলিট করে দিই, ডিলিট। এবার আমরা যেটা শিখব সেটা হচ্ছে ওয়ার্ড আর্ট। ওয়ার্ড আর্ট কী হয় অ্যাকচুয়ালি দেখে নিই আমরা, ওয়ার্ড আর্টে কী হয়। ওয়ার্ড আর্ট কী বলেছি, দিস অপশান ইজ ইউজ টু রাইট ডেকোরেটেড ওয়ার্ড। ডেকোরেটেড মানে কি, একদম সাজানো গুছানো সুন্দর। ডেকোরেটররা কি করে, হ্যাঁ আচ্ছা, ডেকোরেশন করে। ডেকোরেশন মানে সাজানো গুছানো। তাহলে তুমি যে শব্দটা বা নামটা লিখবা সেটাও যেন আবার ডিজাইন করা থাকে, একদম ডিজাইন সাজানো গুছানো থাকে, সেটাকে ডেকোরেটেড বলছে। কি করে লিখবে, ওয়ার্ড আর্টে ক্লিক করবে, ওখানে অনেক রকম ডিজাইন স্টাইল দেবে, সেখান থেকে যে কোনো স্টাইলটা চুজ করবে, সেই স্টাইল চুজ করার পর তোমাকে লেখার জায়গা দেবে, সেখানে তুমি তার ভিতরে একটা বক্স আসবে, ওখানে নাম লিখবে, যা লিখবে দিয়ে ওকে করবে, তারপরে ওর একটা স্টাইল চেঞ্জ করে নেবে ফরম্যাট ট্যাব থেকে, ঠিক আছে? স্টাইল বলতে ওই র্যাপিং ফ্যাপিং এগুলো চেঞ্জ করে নেবে, ঠিক আছে? দেখে নিই কী হচ্ছে।
আমি প্রথমত ওয়ার্ড আর্টে ক্লিক করো, ওয়ার্ড আর্টে। এই দেখো ডেকোরেশন দেখে নাও, স্টাইল দেখে নাও, দেখতে পাচ্ছ? কোনটা নেব? না এটা, না এটা, না এটা, এটা কোনো অসুবিধা নেই, যে কোনো একটা নিয়ে নাও, যে কোনো একটা নিয়ে নাও, পরবর্তীতে পছন্দ না হলে চেঞ্জ করে নিতে পারবা, ঠিক আছে? ওই ট্রায়াল দেওয়ার মতন, ঠিক আছে? তোমার যেটা খুশি নিয়ে নাও, দিয়ে পরে ট্রায়াল দিয়ে চেঞ্জ করে নেবা। তাহলে আমি একটা নিয়ে নিলাম, এইটা ওয়াটারটের এইটা নিলাম, দিয়ে আমরা যে সেই হেডিংয়ে পেজে যে কভার পেজে যে নামগুলো লিখি না, আর্চ করে বা ডিজাইন করে, এইখান থেকে করতে পারবে, ঠিক আছে? এবার এটা শিখে গেলে মানে এবার তোমাদের কাছ থেকে আমি কভার পেজের ডিজাইন দেখবো, ঠিক আছে? তাহলে এখানে আমি লিখলাম, নিজের নামটাই প্রথমে লিখি, এটা আমার নাম ধরানো, ঠিক আছে? এই নামটাই লিখলাম, এবার ওকে করবে। এই বক্সের মধ্যে লেখার পর এবার কি করবে? ওকে। তাহলে দেখবে ওই স্টাইলে এই নামটা চলে এসছে, চলে এসছে। এবং এই যে এটার জন্য একটা ফরম্যাট বলে ট্যাব এসছে, এই ফরম্যাট ট্যাবে একে চেঞ্জ করতে গেলে যে টেনে হটাতে পারছি না, পিকচারকে যেমন হয়, তখন আমরা কি করি? টেক্সট র্যাপিংটাকে টাইট বা স্কোয়ার কিছু একটা করে নিই, করে নাও। এবার দেখো তুমি চেঞ্জ, মানে এটা ভেবে নেবে একটা ছবি, ঠিক আছে? ছবির মতন জিনিস চেঞ্জ করতে পারবে, টেনে আবার বড় ছোটোও করতে পারবে, ঠিক আছে? তুমি টেনে একে বড় করতে পারবে, ছোট করতে পারবে, টিক্কি ধরে ঘোরাতে পারবে, সবই করতে পারবে, ঠিক আছে? সবই করা যাবে, ওকে? তাহলে এইটা এইভাবে ডিজাইনের লেখাটা নেবে, ওকে? ওখানে অতগুলো ডিজাইন ছিল, তার মধ্যে এটা চুজ করলাম, এখন মনে হচ্ছে এটার থেকে অন্যটা নিলে কেমন হতো, তাই না? তাহলে এবার চলে আসি আমরা সেইগুলো কী করে চেঞ্জ করব। এই ফরম্যাট ট্যাব থেকে সব পারবে, ওকে? প্রথমেই একটা একটা করে দেখি আমরা, ওকে? এটা কি লেখা আছে? এডিট টেক্সট। এডিট টেক্সট মানে কি? এই লেখাটা অলরেডি লেখা হয়ে গেছে, আবার যদি একে কিছু মডিফিকেশান করতে চাই তাহলে কিন্তু আমাকে নতুন করে হয় লিখতে হবে, কিংবা কোথায় যেতে হবে? এডিট টেক্সটে যেতে হবে, এখান থেকে এডিট করতে পারবো। নাহলে আবার যদি ইনসার্টে যাও, দিয়ে আবার অর্ডার নাও, আবার নতুন লিখতে হবে তোমাকে, এটা আর হবে না, ঠিক? এডিট, তাই না? তার জন্য ফরম্যাট থেকে এডিট, দেখো এই লেখাটা চলে এসেছে, যেটা লেখা ছিল। এবার তুমি চাইছো এটাকে আমি r.y.c.t.c এটা করতে চাইছি, ওকে করো। এডিট হলো, এডিট হয়ে গেল। তারপরে অপশানটা আছে কি? স্পেসিং, অর্থাৎ আর এই যে ডট বা ওয়াই সি টি সি লেখা আছে, প্রত্যেকটা ক্যারেক্টার তাদের মধ্যে গ্যাপিংটা বাড়াতে পারবে, কমাতে পারবে। স্পেসিংয়ে যাও, দিয়ে নর্মাল আছে। টাইট মানে কি? টাইট মানে কাছাকাছি চেপে থাকবে, টাইট করো, টাইট করো, দেখো একটু কাছিয়ে যাবে। আর একটু ভেরি টাইট যদি করে দাও তাহলে খুব কাছাকাছি হয়ে যাবে, মানে এত কাছাকাছি যে ডটের সাথে চেপে চেপে গেছে, বুঝলে না? তো এটাকে নর্মাল করে দিই, আর লুজ করতে পারো, একটু লুজ করো, দেখো লুজ, একটু ভেরি লুজ, এরকম, ঠিক আছে? তাহলে টাইট লুজ এগুলো করতে পারবে, নর্মাল থাক, ওকে। নেক্সট পরের অপশানটা, এটার নাম কি? হ্যাঁ, এ লেখা আছে, দেখতে পাচ্ছ? বড় হাতের এ, ছোটো হাতের এ। এটার নাম হচ্ছে ইভেন হাইট। ইভেন মানে সম, হাইট মানে উচ্চতা। প্রত্যেকটা অক্ষরের হাইট যেন সমান হয়ে যায়। আমরা দেখি বড় হাতের ছোটো হাতের লিখলে বড় হাতেরগুলো একটু বড় হয়, ছোটো হাতেরগুলো একটু ছোটো হয়, তাই না? তো এখানে একটা অ্যাডভান্টেজ আবার ডিসঅ্যাডভান্টেজও আছে। ইভেন হাইট করা মানে সবই সমান হয়ে যাবে। আমার ফুল স্টপগুলোকেও সমান করে দিয়েছে, দেখো, দিয়ে এখন আই আই মনে হচ্ছে, তাই না? হ্যাঁ, ইভেন হাইটের এই একটা অসুবিধা। আবার যদি তুমি লিখতে রাজারামপুর বানানটা লিখতে, আর বড় হাতের বাকি এ টে এগুলোকে সমান করে দিত, কিন্তু এই যে ফুল স্টপ দিলে ওটাকেও বড় করে দেবে, ঠিক আছে? এই একটা ডিসঅ্যাডভান্টেজ। দেখো আমি ইভেন হাইটটা আমি এটাকে রাজারামপুর লিখি, এডিটে গিয়ে জাস্ট লিখে এলাম RAJARAMPUR, তাহলে আর বড়, বাকি সব তো ছোটো, আর বড় বাকিগুলো ছোট। এটাকে ইভেন হাইট করলে এটা মোটামুটি ইভেন হাইটে চলে আসবে। কিন্তু এর মাঝে ওই যে বললাম এমন কিছু অক্ষর যেটাকে দিয়েছো সেইটাকে কিন্তু হ্যাঁ সমান করে দেবে, ইভেন হাইট, সম হাইট করে দেবে, ঠিক আছে? এইটা গিয়ে আমার আবার করলাম RYCTC, ওকে। নেক্সট আসছি, এটা হচ্ছে ভার্টিক্যাল। ভার্টিক্যালি মানে এটা হরাইজন্টালি আছে, তারপরে RYCTC এরকম লম্বালম্বি যদি করতে চাও, এই ভার্টিক্যাল পজিশন এখানে ক্লিক করবে, এটা ঘুরে যাবে RYCTC, ঠিক আছে? আবার ক্লিক করো, আবার হরাইজন্টাল হয়ে যাবে, ঠিক আছে? চেঞ্জ করতে পারবে। এটা হচ্ছে অ্যালাইনমেন্ট, অর্থাৎ লেফট রাইট সেন্টার পেজে অ্যালাইনমেন্টগুলো আছে, সেই অ্যালাইনমেন্টগুলো এখান থেকে করার দরকার নেই, দেখে নাও। এবার চলে আসি অর্ডার স্টাইল, অর্থাৎ এই স্টাইলটা আমরা প্রথমে চুজ করেছিলাম। এখন মনে হচ্ছে এটা না নিয়ে, আমি তো নিয়েছিলাম এটা, তাই না? এটা না নিয়ে অন্যগুলো কেমন হতো, দরকার নেই, এটা একটা নিয়ে নাও, তারপরে মাউস নিয়ে যাও, গিয়ে টেস্ট করে দেখো। দেখো এটা নিলে এরকম দেখাতো, এটাতে এরকম, এটা নিলে এইরকম, এই যে ডিজাইন, এই দেখো, বুঝতে পারছো? এই দেখো এটা 3D। ভার্টিক্যালি এখানে ডিজাইন আছে, দেখো এটা ভার্টিক্যালি ডিজাইন আছে, ভার্টিক্যালেও বিভিন্ন রকমের ডিজাইন করা আছে। এইগুলো ভার্টিক্যাল পজিশন,
আর এগুলো হরাইজন্টাল পজিশান। তাহলে কোন স্টাইলটা ভালো লাগছে সেই স্টাইলের একটা ক্লিক করে দাও, ঠিক আছে। ধরো না এটাই ভালো লাগছে, তাহলে ক্লিক করে দিলাম আমি এইটা। ওকে, তাহলে আমি একবার নেওয়ার পরেও আবার চেঞ্জ করতে পারব। ওকে, এবার এইটার ভিতরে কি কি করা যাবে দেখো। এইখানে আবার এই কৌটোর মতন দিয়ে দিয়েছে কৌটো। এই কৌটোতে শেপের ভিতরে আমরা অনেক কিছু করেছিলাম। কি কি দিয়েছিলাম? কালার দিয়েছিলাম, ছবি দিয়েছিলাম, গ্রেডিয়েন্ট দিয়েছিলাম, পিকচার দিয়েছিলাম, টেক্সচার দিয়েছিলাম। এর ভিতরেও সব দিতে পারবে তুমি, এর ভিতরেও সব দিতে পারবে। দেখো তাহলে প্রথমত দেখে নিই কালার। তাহলে ওই কালারটা পছন্দ না হলে নিজের ইচ্ছা মতন কালার দিয়ে নাও। হলো নো ফিল মানে তো কিছুই থাকবে না, ফাঁকা হয়ে যাবে তখন, তাই না? নো ফিল করতে পারো কিন্তু আউটলাইন দিতে হবে, তাহলে সাইডে দাগটা থাকবে, নাহলে আউটলাইনও নাই, ফিলও নাই, ফাঁকা, ভ্যানিস। আচ্ছা পিকচার, এর ভিতরে তুমি কোনো ছবিকেও ঢুকিয়ে দিতে পারো, এটা খুব ভালো লাগে। দেখো ছবি, পিকচারে যাই, ভালো চলে এই পিকচারটা নিলাম, দিয়ে ইনসার্ট করে দাও। বুঝতে পেরেছ? আমি একটা ছবি নিয়ে তার মধ্যে ছবি ঢুকিয়ে দিলাম, তাহলে লেখার মধ্যে প্রত্যেকটা আলাদা করে সেই ছবিটা শো করছে। এইখানে গেলাম, দিয়ে পিকচার অপশানে গেলাম, দিয়ে এখান থেকে কম্পিউটার থেকে তোমার কোনো একটা ভালো ছবি যেটা আছে সেই ছবিটাকে সিলেক্ট করবে, সিলেক্ট করে আমি রাজারামপুর স্কুলের ছবিটা সিলেক্ট করলাম, দিয়ে ইনসার্ট করে দিলাম, ঠিক আছে। RHS লেখা আছে, তার মধ্যে রাজারামপুর স্কুলের ছবিটা আছে, মানে মাঝখান থেকে কাটা আছে, তার মনে হচ্ছে যে স্কুলটায় ছবিটা পুরোটা দেখা যাচ্ছে, তাই না? এটা ভালো ছবি থাকলে ভালো লাগবে। তাহলে এইভাবে আমরা ছবি যেমন পিকচার থেকে পিকচার দিতে পারছি, সেই রকম কী করতে পারবো, কালার দিতে পারবো স্পেসিফিক, আবার কালার দিতে পারবে, এই যে বুঝতে পারছো। এবার গ্রেডিয়েন্ট তো দেখেছিলাম আমরা, তাহলে গ্রেডিয়েন্টটা আর নতুন করে দেখাচ্ছি না। ভিতরে দেখবে অনেক কিছু আছে, তাই না? যে অপশানগুলো ছিল, যে মোর কালার, টু কালার, প্রিসেট, এই ডিজাইন আছে, এখান থেকে তুমি ডিজাইন স্টাইল চুজ করে নেবে, তার সেন্টার, কর্নার, এসবগুলো চুজ করে নিয়ে ওকে করলে সেই ডিজাইনটার মধ্যে চলে আসবে, ঠিক আছে। এটা দেখেছিলাম অলরেডি আমরা। তারপরে টেক্সচার, এই যে এইগুলো, তাহলে কোন টেক্সচার এইগুলোও দিতে পারবে যদি ভালো লাগে, তাহলে টেক্সচারগুলোও দিতে পারবে। আর লাস্ট কি আছে? প্যাটার্ন, এই যে প্যাটার্ন, এগুলোও তো শিখেছিলাম, তাই না? দু রকম কালার নেবে, একটা ডিপ লাইট করবে, তাহলে কালারটা ফুটবে ভালো, তাই না? একটা লাইট দেবে, একটাকে ডিপ দেবে, ফোরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড। ফোরগ্রাউন্ড মানে হচ্ছে সামনের কালার, আর ব্যাকগ্রাউন্ড মানে পিছনের কালার। তাহলে এইভাবে আমরা কালারগুলোকে অ্যাডজাস্ট করে কোনো একটা প্যাটার্ন, এই প্যাটার্নটা যদি নিই বা এটা নিই, ওকে করো, সেই প্যাটার্নে চলে আসবে, দেখো, ঠিক আছে। তাহলে প্যাটার্নগুলোকে আমরা চেঞ্জ করতে পারি। এইটা গেল ফিল। আমি আপাতত কি করলাম, এটাকে একটা হালকা কিছু কালার দিয়ে রাখলাম, এই কালারটাই দিয়ে রাখলাম। ওকে, এবার আসি আউটলাইনটা তো অলরেডি জানি আমরা যে আউটলাইনের কালার কি দিব। এই যে আউটলাইনের কালার ছিল না কিন্তু, যে কারণে নো ফিল করার মধ্যে ফাঁকা হয়ে যাচ্ছিল। এবার আউটলাইনে একটা কালার দিয়ে দিলাম, এই কালারটা দিয়ে দিলাম। আউটলাইনের কালার দিতে পারবে, আউটলাইনের উইথ অর্থাৎ এই বাইরের চওড়াটা মোটামিহি করতে পারবে, হ্যাঁ। আর আউটলাইনের এই যে ড্যাশ, এই স্টাইলগুলো চেঞ্জ করতে পারবে, যেটা শেপের ক্ষেত্রে যা যা করেছি সব করতে পারবে। ওকে, নেক্সট চলে আসি। এইটা আছে, এই যে শেপটা নিয়েছো, ভেবে নাও এটা শেপ, এটা রেক্ট্যাঙ্গুলার পজিশানে আছে। এবার এর পজিশান চেঞ্জ করতে পারবে, এই চেঞ্জ শেপ, এইখান থেকে। এই চেঞ্জ শেপ বলতে এই যে ওয়ার্ড আর্ট শেপ লেখা আছে না, এই শেপগুলো দেখো কোন পজিশান নেবে। এটা যদি এই রকম করো, তাহলে ঠিক এইভাবে আসবে, এইভাবে ডিজাইনগুলো দেখতে পাচ্ছ। তাহলে যত রকমের ডিজাইন আছে, কোনটা ভালো লাগবে, এখানে মাউস পয়েন্টার নিয়ে গিয়ে দেখবে, দিয়ে এই যে এইটা হচ্ছে রাউন্ড হয়ে যাবে পুরো, এটা আর্চ টাইপের আসবে। এই যে আর্চ করছিলাম না, তবে আর্চ ছোটো লেখাতে ভালো লাগবে না, বড় লেখা নিলে আর্চ ভালো লাগবে, ঠিক আছে। তাহলে বড় লেখা নেই, আমি আপাতত এই স্টাইলটাই নিলাম। এর শ্যাডোটাকে উঠিয়ে দিলাম, এখান থেকে শ্যাডোটাকে নর্মাল করে দিলাম, এবং এডিট টেক্সটে গিয়ে বড় করে লিখি RAJARMPUR, রাজারামপুর ইউথ কম্পিউটার স্কুলের নাম লিখবে, ঠিক আছে। এটা লিখলাম, ওকে করো। তাহলে তোমার লেখাটা অনেক মোটা আছে বলে এরকম হয়ে গেছে, ছোট করে নেবে। কি ভুলে গেছে গো? রাজারামপুর ইউথ COMPUTR TRE হয়, TRA হয়। এটা হচ্ছে আমেরিকান আর ব্রিটিশ ইংলিশের পার্থক্য, আর কিছু না। ওকে, আচ্ছা, এবার এটাকে আমি আর্চ করব, পাতা সাইজটা একটু ছোটো করি, এটা একটু বড় করে নাও,
সিলেক্ট করো, একটু বড় করে নাও লম্বায়, ঠিক আছে। স্কুলের নাম লিখবে, নিজের স্কুলের নাম বা যে বিষয়ে প্রজেক্ট করছো, সিলেক্ট করার পর এবার এইখানে চলে আসো এইটাতে। এবার কোনটা নিবে, এই আর্টসটা নিতে পারো অথবা এইটাকেও নিতে পারো, এইটাকেও, ঠিক আছে, যে কোনো একটা নাও, কোনো অসুবিধা নেই। এই নিচেরটাই নিলাম আমি, কিন্তু দেখে কেমন লাগছে তাই না? আর্টসের মতন লাগছে কি? লাগছে না, আর্টস করতে হবে তোমাকে তৈরি। এই যে কোনার পয়েন্টারগুলো ধরে এইভাবে নিচে দিকে এবার গোল করো, দেখো ওই ডট 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 ইফেক্টগুলো বুঝতে পারছো? এবার একটু মোটামুটি আর্টসের মতন এসছে। হ্যাঁ, এবার আর্টসটাকে বড় করো, এই কোনা ধরে টেনে চলে আসো, বড় করো, নিচে ধরে টেনে চলে আসো, বড় করো, বড় করো, বড় করো। হ্যাঁ, অনেক বড় করে নাও, বড় করে নাও। ওকে, এবার প্রবলেম যেটা মনে হচ্ছে, লেখাটা অনেক মোটা হয়ে গেছে তাই না? তাহলে লেখার চওড়াটা কমানোর জন্য যে হলুদ পয়েন্টারটা দেখতে পাচ্ছ তো, এই হলুদ পয়েন্টারটা ধরে ছোট করবে, হয়েছে? এবার এটাকে একটু এধারে টেনে নাও, এবার দেখো তো ঠিকঠাক হয়েছে কিনা, হয়েছে? তাহলে আর্টসের মতন এইভাবে লিখে নিলাম একটা লেখা। এবার হয়তো ঠিকানাটা লিখবে, সেন্টারের ঠিকানা বা স্কুলের ঠিকানা নিচে লিখবে এইভাবে। তাহলে তার জন্য আবার একটা ওয়ার্ড নিয়ে নাও, ইনসার্টে যাও, দিয়ে ওয়ার্ডারটে এক্সট্রা করে নিয়ে নাও, কারণ এরপরে তো লেখা যাবে না, এক্সট্রা নিতে হবে। আবার ওয়ার্ডারটে যাবে, যে কোনো স্টাইল নিয়ে নাও, পরে তো স্টাইল চেঞ্জ করতেই পারবো আমরা। আমি এখানে লিখে নিলাম রাজারামপুর, RAJARAMPUR, রাজারামপুর, একটা স্টার চিহ্ন দিলাম, LLGOL, লালগোলা, MUR SHIDABAD, মুর্শিদাবাদ, এটা আমার ঠিকানা, ঠিক আছে। ওকে, এই লেখার টেক্সট টাইপিং চেঞ্জ করে ইন ফন্ট অফ টেক্সট করে নাও। ইন ফন্ট অফ টেক্সট কেন করবে? তাহলে সবসময় ওপরেই থাকবে। যা আন্ডু করো, ওপরেরটাকে ধরে নিয়ে আসো, এইটাকে ধরে নিয়ে আসো, এটাকে দিয়ে এটাকে এখানে বসাও, এটাকে টেনে নাও, টেনে মোটা মিহি যা করবে, পাতলা স্লিম, এই একটু বেশি মোটা হয়ে গেল, এই একটু পাতলা করি, ঠিক আছে। তাহলে এটা বসালাম। এবার তোমার নাম, সাবজেক্ট, তাই তো? কোন সাবজেক্টের উপর প্রজেক্টটা করতে চাইছো, তাহলে সেই সাবজেক্টটা লিখতে হবে। তাহলে সাবজেক্ট লিখবো কী করে? প্রথমত অর্ডার দিয়ে লেখো বা ইনসার্টে যাও, শেপে যাও, কোনো একটা ডিজাইন নিয়ে নাও, যে আমি এখানে সাবজেক্টটা লিখবো, এই ডিজাইনটা নিয়ে নিলাম। এখানে গিয়ে সাবজেক্টটা আমি লিখবো, ঠিক আছে। রাইট ক্লিক করে অ্যাড টেক্সট করে নাও, তুমি যে সাবজেক্টের প্রজেক্ট করছো। বেঙ্গলি করে নাও, এটাকে বড় করে নাও, সেন্টার অ্যালাইনমেন্ট, CTRL-V, শিফট কন্ট্রোল গ্রেটার দেন, ওকে। ফন্ট চেঞ্জ করলে ফন্ট চেঞ্জ করো, স্টাইল চেঞ্জ করলে এখান থেকে স্টাইল চেঞ্জ করো, ওকে করে নাও। বেঙ্গলি, প্রজেক্টের নাম বেঙ্গলি। আচ্ছা, স্কুলের ছবি এখানে একটা বসাবে। আর এবার তোমার নাম একটু বেশি বড় হয়ে গেল তাই না, আর একটু ছোটো করতে হবে, বেশি বড় হয়ে গেছে, একটু ছোটো ছোটো করতে হবে, ছোটো করে দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। ছোটো করতে গেলে কী করবে, এটাকে সিলেক্ট করে তোমার ওই পয়েন্টারগুলো ধরে, এই পয়েন্টারগুলো ধরে টেনে ছোটো করে দেওয়া যাবে, ঠিক আছে, এইভাবে ছোটো করে দেওয়া যাবে। তাহলে এটাকে ধরে আমি উপরে বসালাম, বেঙ্গলি। এবার নিজের নাম যখন লিখবে তখন কি করে লিখবে, আবার ইনসার্টে যাবে, আবার অর্ডার নেবে, কোনো একটা স্টাইল নেবে। এবার নেম, অনামিকা দাস, ঠিক আছে, ওকে। কোথায় বসলো? ওপরে, টেক্সট টাইপিং ইন ফন্ট অফ টেক্সট, ওপরেই রাখবে ওকে সবসময়, নিচে নিয়ে চলে আস, তাহলে উপরেই থাকবে, সবসময় উপরে দেখা যাবে ওকে, অনামিকা দাস। এখানে বসালে, তারপরে আর যা যা লেখার আছে তুমি বসালে, ডিজাইন চেঞ্জ করবে। পরবর্তীতে এই পেজটায় দেখো, এই পেজটা অন্য জনের দরকার হবে, তখন তুমি কি করবে, এইখানে গিয়ে এডিট টেক্সট করবে, অনামিকার জায়গায় অন্য নাম লিখে দেবে এখানে, ঠিক আছে। কোনটা? এই লেখার, হ্যাঁ, এই যে শ্যাডো ইফেক্টে যাবে, এখানে শ্যাডো ইফেক্টে গিয়ে নো শ্যাডো, এই যে শ্যাডো ইফেক্টে গিয়ে নো শ্যাডো, তাহলে শ্যাডো উঠে যাবে, ঠিক আছে। শ্যাডো ট্যাডো সব তুলে দেওয়া হবে। এটা লিখলে এর ডিজাইন ভালো না লাগে অন্য স্টাইল নেবে, অনামিকা দাসের স্টাইলটা ঠিক এইরকম ডিজাইনে করে নাও, এই অর্ডারটাই, এই দেখো, এই দেখো, ঠিক আছে। 3D আরও কত স্টাইল আছে, এখন ঢেউ খেলানো আছে, ঠিক আছে। আচ্ছা, নিলে নেক্সট এবার কি করব আমরা, পেজের একটা অলরেডি শিখেছি, পেজ বর্ডার দিতে হবে তো, পেজ বর্ডার না দিলে ভালো লাগবে? তাহলে পেজ লেআউটে গিয়েছিলাম না, পেজ বর্ডার হোম থেকেই শিখেছিলাম, না পেজ বর্ডার। এই বর্ডার অ্যান্ড শেডিংয়ে গিয়ে সব লাস্ট অপশান ছিল, এখানে গিয়ে পেজ বর্ডার, তাই তো। আর্ট স্টাইলে যাব, এখান থেকে কোনো একটা স্টাইলের বর্ডার নিয়ে নেব, নিচের ধারে যাও, অনেক স্টাইলের বর্ডার আছে, যে কোনো একটা স্টাইল আমি নিয়ে নিলাম, এবং এর উইথটা একটু কমে, একটু মিহি হালকা করে নিলাম, উইথ কমানো মনে হচ্ছে চওড়াটা কমে নেওয়া। কালার যদি দিব মনে করো, স্পেসিফিক কোনো একটা কালার তুমি চুজ করে নিতে পারো। এবার ওকে করবে, সেই বর্ডারটা চলে আসবে। এবার এইখানে অ্যাডজাস্ট করে নাও, অ্যারো কি দিয়ে মুভ করতে পারবে, ঠিক আছে, লেফট রাইট আপ ডাউন অ্যারো কি দিয়ে এটা মুভ করতে পারবে, অ্যাডজাস্ট করে নাও।
যে কোনখানে এটা সেট হচ্ছে। এরপরে যদি প্রজেক্টের খাতা কোনো কম্পিউটার দোকান থেকে করো তাহলে মার খাবা, ঠিক আছে? হ্যাঁ, হলো। এইখানে এবার ছবি বসাবে। ছবি কোথা থেকে বসাই আমরা? ইনসার্ট পিকচার, পিকচারে যাবে। অলরেডি ছবিটা নিয়ে রাখবে, যে ছবিটা বসাতে চাইছো, স্কুলের ছবি হোক, প্রজেক্টের ছবি হোক, কোনো বিষয় যার সম্বন্ধে করছো সেটা। আমার যদি স্কুলের ছবি হয়, রাজারামপুর স্কুলের একটা ছবি ছিল, তাই না? দেখলাম যে ছিল, এই যে এটা, তাহলে আমি স্কুলের ছবিটাই বসাবো। এখানে ইনসার্ট করব, ছবিটা বসে যাবে এই যেখানে সেখানে বসবে। আমাকে অলরেডি কী করতে হবে? টেক্সট র‍্যাপিং ইন ফ্রন্ট অফ টেক্সট করবো, ঠিক আছে? ইন ফ্রন্ট অফ টেক্সট করলে কী হয়, সবসময় ওপরে থাকবে ও, ঠিক আছে? দরকার হলে তখন পরে বিহাইন্ড টেক্সট করতে পারি। তো ইন ফ্রন্ট অফ টেক্সট করবো, ওপরে চলে আসবে, এটাকে মিডিলে বসাবো এবং এইটার আমি এবার এখানে গিয়ে এর স্টাইল চেঞ্জ করে দেবো। বুঝতে পারছো? একটু বড় করে দাও। ওকে, স্টাইল তুমি আরও অনেক রকমের আছে, অনেক স্টাইল আছে। ফরম্যাটে কত রকমের ডিজাইন দেখেছো। পিকচার ইফেক্টে গিয়ে যে ভিভেলস 3D এবং 3D ইফেক্ট একটু ফুলে টুলে আছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ, এগুলো তো শিখেছিলাম, তাই না? তারপরে 3D ইফেক্ট দেখেছিলাম, পিকচার শেপ চেঞ্জ করতে পারবো, প্রিসেট। এই রকম একটা পেট ফুলে টুলে থাকবে, ঠিক আছে? এই দেখো এরকম ডিজাইন আছে, এই ডিজাইন আছে, বলো, ঠিক আছে? বোঝা যাচ্ছে? তাহলে এই যে স্টাইলগুলো, এইগুলো তো ধরে নাও তুমি শিখেছো বলে তাই তুমি পারো। এটা যদি ভালো লাগছে তাহলে এটাই করে দিলাম আমি, ঠিক আছে? একটু 3D টাইপের থাকবে। আচ্ছা, পিকচারের ব্রাইটনেস কন্ট্রাস্ট যদি পছন্দ না হয় তখন তুমি এখান থেকে কন্ট্রাস্ট বাড়িয়ে নিতে পারবে। দেখো কন্ট্রাস্ট বাড়িয়ে দেখো, ফুটছে, বুঝতে পেরেছো তো? ব্রাইটনেস যদি একটু বাড়ানো দরকার থাকে তাহলে ব্রাইটনেস একটু বাড়িয়ে নেবে। এই যে আগের থেকে একটু বেটার লাগছে ছবিটা। তাহলে এইগুলো অলরেডি শিখেছো, যেগুলো অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? করে নেওয়ার পর এই তো ডিজাইন হয়ে গেল। আরও কিছু লেখা যেগুলো লিখতে পারবে। থ্যাঙ্কস কিসে আছে? এটা ফুটারে। তাহলে এখানে গিয়ে ফুটারে গিয়ে রিমুভ ফুটার করে দিলাম, থ্যাঙ্কসটাকে উঠিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এই তো কভার পেজ। এইটাকে যদি একটু ছোটো করবো মনে করো, এই পয়েন্টারটা ধরে একটু ব্যাকিয়ে দেবে, একটু ছোটো হয়ে যাবে, ঠিক আছে? আঁটছে না এইদিকে, এটাকে ধরে একটু মুভ করে নেবে, কোনো অসুবিধা নেই। অ্যারো কি দিয়েও সরাতে পারবে, ঠিক আছে? এই তাহলে কভার পেজের ডিজাইন এবার পারবে তো, ঠিক আছে? যেমন আমাদের স্কুলটা এস্টাবলিশমেন্ট, তাহলে ESTD লিখতে হবে। ইনসার্টে যাও, একটা কোনো একটা শেপ নিয়ে নাও, ধরো এই শেপটাই নিয়ে নিলে, ঠিক আছে? দিয়ে এইখানে এরকম করে নিলে, ঠিক আছে? শেপটা নিয়ে নাও আগে প্রথমত, দিয়ে এখানে অ্যাড টেক্সট করে নাও। কী করবে? অ্যাড টেক্সট দিয়ে ESTD 1925 সেন্টার অ্যালাইনমেন্ট করে নাও। একে একটু কন্ট্রোল-A করে, শিফট কন্ট্রোল গ্রেটার দেন, একটু বড় করে নাও, কন্ট্রোল-B করে নাও, বোল্ড করে নাও। স্টাইল ফাইল চেঞ্জ করলে করবে। শেপটাকে সিলেক্ট করো, ফরম্যাটে যাও। এখান থেকে কোন স্টাইলটা নিলে ভালো লাগবে, এখান থেকে ডিজাইন আছে অনেক রকমের, কোনটা নিলে ভালো লাগবে জানি না, যে কোনো একটা ডিজাইন হালকা একটা কালারের কিছু একটা করে নাও, ঠিক আছে? এটা ছোট করে নাও, যদি ছোট করে ভালো লাগে তাহলে একটু ছোট করে দেখো। এখানে নিচে বসিয়ে দিলাম, বা ঠিক এরকম জায়গাতে বসিয়ে দিলাম। এই ক্লিয়ার? তাহলে অলরেডি দেখো তুমি যা যা শিখেছো সবগুলো দিয়ে কিন্তু এটা তৈরি করতে পারবে, ঠিক আছে? আচ্ছা, আমাদের আরও কিছু বাকি থেকে গেল। এই ফরম্যাটে গিয়ে এই চেঞ্জ শেপ থেকে আমরা ডিজাইন চেঞ্জ করছিলাম, তাই না? আর্চ করছিলাম, এরকম আর্চ করছিলাম। রাউন্ড শেপও করতে পারো, একটা রাউন্ডেড শেপও করতে পারবে, ঠিক আছে? রাউন্ডেড করতে পারবে। আচ্ছা, তারপরে চলে এলো শ্যাডো। শ্যাডো ইফেক্ট সম্বন্ধে আরও কিছু বলার আছে নতুন করে। ওই লেখাকে শ্যাডো দিতে পারবে, সমস্ত কিছু করতে পারবে। শ্যাডো পজিশান চেঞ্জ করতে পারবে এবং লেখাটাকে 3Dও করতে পারবে। 3D, এই যে এই নামটা, এটা তো আছে 2D আছে, তাই না? তো এটাকে আমি 3D করবো। এখানে যাব, 3D ইফেক্টে যাব। কেমনভাবে 3D করবে দেখো, 3D হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? তাহলে ওই তোমার যে নামটা, এটাকে 3D হিসাবে করতে পারবে, যে 3D হয়ে গেল, দেখো। ক্লিয়ার? তাহলে তুমি যে কোনো লেখাকে 3D করতে পারবে। 3Dতে গিয়ে এই 3D যেটা আছে এখানে ক্লিক করবে, ক্লিক করার পর এবং 3Dটাকে রোটেট করতে পারবে এটা দিয়ে। আচ্ছা, এই পজিশানটা হচ্ছে এই লেখাটা পাতার কোথায় থাকবে এটা অলরেডি আমরা শিখে এসেছি। আমরা ব্রিং টু ফ্রন্ট, সেন্ড টু ব্যাক এটা অলরেডি জানি, টেক্সট র‍্যাপিংও জানি। তাহলে আর এইগুলো আর নতুন করে দেখানোর কিছু নেই। তাহলে ওয়ার্ড আর্ট নিয়ে আমরা আজকে যা যা দেখলাম এগুলো সব ওয়ার্ড আর্টে স্টাইল চেঞ্জ করতে পারবো, ঠিক আছে? আজকে কিন্তু এই পর্যন্তই থাকলো তোমাদের, ঠিক আছে? এইটা এই কভার পেজের ডিজাইন কে কী করছো আমাকে দেখাবে, ঠিক আছে? সেভ করে রাখবে, তৈরি হবে। তারপরে কি করবে? আচ্ছা, এইটাকেই যদি গ্যালারিতে সেভ করে রাখতে চাই তখন কন্ট্রোল-A মারবো, কন্ট্রোল-A
অল সিলেক্ট হয়ে গেল, ঠিক আছে। এবার ইনসার্টে যাব, কভার পেজে যাব, সেভ দ্য সিলেকশন কভার পেজ গ্যালারি, এটার নাম দিয়ে দিলাম RRP, ঠিক আছে। এবার এটাকে সেভ করে দিলাম, এটা সেভ হয়ে গেল। তুমি এটা আচ্ছা পেজটাকে সেভ করি, আমি জাস্ট পেজটাকে সেভ করে নাম দিয়ে দিলাম COVER কভার 1 2 3 কভার 3 নামে মাই ডকুমেন্টসে সেভ থাকলো, ঠিক আছে। এন্টার, সেভ। এবার বন্ধ করে দিলাম। ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পর আমি নিউ একটা ডকুমেন্ট নিতে চাইছি, নতুন একটা পেজ আবার খুললাম, Ctrl+N মারলাম, নিউ একটা পেজ খুললো। এবার ওই ডিজাইনটা এই পেজে আনবো আমি, আমার অলরেডি সেভ করা আছে, তাই না। কোথায় যাব, ইনসার্টে যাব, কভার পেজে যাব, এইখানে দেখো গ্যালারিতে আছে কিনা, কী নাম দিয়েছিলাম RRP না, এই দেখো এটা, তাই তো। লোডিং হতে টাইম লাগছে কত, দেখেছো, এটা। হ্যাঁ, পেজ বর্ডারটা আসবে না, পেজ বর্ডারটাকে তোমাকে এবার নিয়ে নিতে হবে, ঠিক আছে, কিন্তু বাকি ডিজাইনগুলো সব থাকবে, ঠিক আছে। এটাতে ক্লিক করে দাও, চলে এসছে। এবার পেজ বর্ডার হোমে যাও, দিয়ে পেজ বর্ডার যেখান থেকে দিয়েছিলাম আমরা, পেজ বর্ডারে ক্লিক করে তুমি যে কোনো একটা বর্ডার স্টাইল চুজ করে নাও, যেটা ভালো লাগবে করে নেবে, তাহলে পেজ বর্ডার চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইভাবে আমরা গ্যালারিটাকে সেভ করে রাখতে পারি এবং এই ডিজাইনগুলো কভার পেজের জন্য তৈরি করতে পারবো। ওকে, এটা করবে নেক্সট দিনের টাস্ক থাকলো এটা তোমাদের, ঠিক আছে। আচ্ছা, অর্ডার পর্যন্তই থাকলো, তারপরে কি আছে, ড্রাফট নেক্সট দিন করবো আমরা। ইনসার্ট, তাহলে আজ কি শিখলে, হেডার, ফুটার, পেজ নাম্বার, টেক্সট বক্স, ড্র আর অর্ডার, ঠিক আছে। ওকে, আর এটা একটা ঝালাই হয়ে গেল, ঠিক আছে। এইটা যদি বললাম যেদিন MS ওয়ার্ডের ইনসার্ট ট্যাব কমপ্লিট হয়ে যাবে আমাদের, সেই দিন 70% কমপ্লিট হয়ে যাবে, বাকি এগুলো বেশি দিন লাগবে না, 2 থেকে 3টে ক্লাস দিয়ে এক্সেল শুরু করবো, ঠিক আছে। এগুলো দিয়ে তুমি সব কিছু তৈরি করতে পারবে যা যা শিখলে। সাউন্ডটাও সাংঘাতিক সাউন্ড হয়ে আছে, তাই না।